মুসা আলাইহিস সালামে দেখলা বেটা গরো হমাইয়া আরেক দরজা খুলিয়া কইল আইও কোন বকুয়া আর বেটা গরো হমাইছে মুসা আলাইহিস সালাম নবুয়াত কে সন্নি না দাবত ওলা তরজার হেরে দি ওলা সাইত্রা নয়া দামান ফিরা থৌর বাড়ি যাবার বাদে দেখছনি বেরর কাগজ উগলাইলেন বেটিনতে হে সলমান জামাই কিলা সলমার বেটায় কিলা খামর লয় ইলা কিছু বেটিন তোর অভ্যাস আছে নানি মাথো না এ বাদে হই দা রে গো সলমা কিলা তোমার জীবন জারি এর কারণে হইলা গিয়াও জেসিবির খাবলা তুলা মারিও না মরবা বরে বরে খাইও ওই নানি বাস্তব কথা বেটিনতে বাদে ডং করো ও মুসা আলাইহিস সালামে দেখলা বন্দায় গোস্ত হলাইন বুনা বানাইছে প্লেটও লইছে চামচ লইছে আর লইয়া তার ফালঙ্গ আইছে আইয়া ফালঙ্গ এই গোস্তর প্লেট ওখান রাখছে চামচ রাখছে আর ফালঙ্গ উঠিয়া উপরতনে একটা জুফড়ি লামায় ফালঙ্গ আর জুফড়ি লামানির বাদে দেখলা জুফড়ির ভিতরে বৃদ্ধা একজন মহিলা বয়স্ক বেটি মানুষ আমার বুজুর্গ হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল আমি ওই সময় দেখলাম আল্লাহর বন্দায় চামচের মাধ্যমে বোনা গোশত আপনার লয় বৃদ্ধা মহিলায় আখরয় আল্লাহর বন্দায় আল্লাহর বান্দির মুখের মধ্যে দিয়া খাওয়াইলাই যখন খানি শেষ হয়ে যায় আল্লাহর বন্দায় বৃদ্ধা মহিলার মুখটা মুছিয়া দেয় ওই সময় মুসা আলাইহিস সালামে ফরমাইল আমি দেখলাম আল্লাহর বান্দির দটা টুটে সামান্য সময় লড়াচড়া করলো আবার আল্লাহর বন্দায় আগের মতন সেই বৃদ্ধা মহিলারে জুফড়ি উপরে রাখি দে হযরতে মুসা আলাইহিস সালামের জন্য খানা লইয়া উপস্থিত আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার দেরি হয়ে গেছে আমার উপর গুসা করিও না রাগাল নিতইও না আমি দুর্বল হিসাবে যা খেদমত করি আর আমার জন্য দোয়া করিও হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর বান্দারে পাচাড়িয়া দরিয়া ফরমাইলো বাইরে আমি এখন পর্যন্ত তোমার ঘর খানা খাইব না আমার দুইটা প্রশ্ন আছে যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘর খানা খাইব না ওটা ডরাই গেছে কইল রে বাল্লা আরে কোন বেরাত পড়লাম কইল খোসাই বলে বাইরে ডরাইলা ভয় করিলা আমার এখন সত্য কথা কইলাও তুমি যে জুফড়ি লামাইলাই জুফড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা দেখলাম এই বৃদ্ধা মহিলাকে আমারে কইলাও আল্লাহর বান্দায় খান্দি খান্দি ফরমাইলো ভাই মুসাফির এই যে বৃদ্ধা মহিলা দেখছো আর কেউ নাই যে মায় 10 মাস 10 দিন আমার এই গর্ভ ধারণ করছ আমি বড় দুর্বল পরিবারের মানুষ আমার মায় কাজ কর্ম করিয়া জমিন আমার লালন পালন করছ আমার বাবা জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিছ এখন আমি জমিন খাই কারবার করি আর আমার মায় দোয়া করয় আমার মা চলাফেরা করা সম্ভব হয় না আমি যখন সকালে বাজার তিজারতের জন্য বাইর হয় আমার মার জরুরত শেষ করিয়া আমি খানি খাওয়াইয়া আমার মার হেফাজতের সহিত রাখিয়া যায় আবার যখন বিকালে আমি বাজার তলে ঘুরিয়াই আমি খানা বানাইয়া আমার মা জননীর আগে আমি খাওয়াই এরপরে আমি জাদুমনিয়ে খাইয়া জমিন ঘুমা হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই আমি বুঝলাম এই বৃদ্ধা মহিলা হইলা তোমার মা জননী এখন আমার উত্তর দেও তোমার মারে যখন জমিন খানি খাওয়াইলাই তোমার মা জননীর দটা টুটে লড়াচড়া কোন কারণে করলো আমারে কইলাও আল্লাহর বান্দায় আঞ্জা করি ধরিয়া কইল মুসাফির এই সওয়ালের জবাব দেওয়া আমার জন্য সম্ভব নাই কোন কারণে বলে আমার লজ্জা লাগে রে শরম লাগে হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘরে আমি কোনো খানা খাইব না আল্লাহর বান্দা উভয় সংকট পড়ে যায় ও সময় কইল মুসাফির আপনি মানুষ নাইও না আমার মার খেদমত আমি করিয়া যাই
আর আগে আমার মায় হাত তুলিয়া দোয়া করতা, এখন শরীর অবশ হয়ে গেছে, হাত তোলা সম্ভব হয় না। আমার মারে খেদমত করি আমি যাই, আর আমার মায়ে খালি খাবার পরে আল্লাহ দরবারে দোয়া করে যে আয় আল্লাহ, আমার জাদুমণি যদি আমি মার জন্য ভালো ব্যবহার করিয়া যার, আল্লাহ আমি জাদুর মায়ে দোয়া করিয়া আমার জাদু যখন জমিন তলে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের লগে জান্নাত জায়গা দিও না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামে যেমনে শুনছই ওই সময় আঞ্জা হরি দরিয়া ফরমাইন, ও বাইরে তোমার জীবন সার্থক, তোমার মতন ভাগ্যবান এই জমিনের মধ্যে কোনো মানুষ নাই। ও বাইরে তোমার খেদমত, তোমার মার খেদমত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার খেদমত মার দোয়া কবুল হইল বলিয়া কি প্রমাণ আমারে হইলাও। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলো, ভাই তোমার মায়ে দোয়া করছ, আল্লাহ কিয়ামতের ময়দান জেল নবীর লগে জান্নাত তোমার জায়গা দিতা, তোমার মার খেদমতের কারণে দোয়ার কারণে আল্লাহর হুকুম হইছে ও নবী মূসা কলিমুল্লাহ তোমার সামনে হাজির হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। সন্তান যখন জমিন মারা যায় তখন মা জননী জমিন বেহুশ হয়ে যায়। অন্যান্য বাইরে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গার মধ্যে সন্তান মারা গেছে, অমুক জায়গায় জাদুমণি মারা গেছে। ও গত কয়েকদিন আগে আগামীকাল যে মসজিদে আমি ওয়াজ যাইতাম হাইলা খান্দি জেল মসজিদ লাগা ফৈসবাড়ির সন্তান আই কয়েকদিন আগে আল্লাহর বান্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা মারা যায়। মারা গেছে নানি বাবার বড় সন্তান, মার বড় সন্তান। আল্লাহর বান্দায় টেলিফোন করিয়া কইছিল মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণি জমিন নাই, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। বাইরে জোয়ান আপনারা মোবাইলের মাধ্যমে দেখছো যখন জাদুমণির লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি টানা হয়, মা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়, বাবা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়, ভাই বোনি জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়। মায়ে জানাইলো জাদুমণি যদি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না তাহলে হয়তো বাবা তোমার মরণ হইল না। হয় বাইরে জমিনও আফসোস করিও না, মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে এনর নাম হইল মালাকুল আরহাম, এনর দায়িত্ব কি রাসূলুল্লাহ ফরমায় সন্তান যখন প্রথম দিন মার গর্ভ আই যায় আল্লাহ জানাইল মালাকুল আরহাম আমার বন্দা গামারি 4 নম্বর এলাকার মধ্যে তার মার রেহম হইছে, আমার বন্দা শিলং নিগ্রিমস হসপিটালের জমিনও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা গঙ্গর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা কদমতলার জমিনও মারা যাইব। এই কদমতলার সামান্য মাটি লইয়া যাও তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড় হইব, এই মাটি তার শরীরের লগে মিক্স হইব। বন্দার যখন মরণের সময় আইব এই কদমতলা না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না। বাইরে খে কোন সময় মারা যাইব, খে কোন জমিনও মারা যাইব কোনো মানুষে হওয়া সম্ভব নাই। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন চাইয়া জমিনও মরণ দিও, আল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার নিচে ফেলাইয়া খুব
কুকুর মেকুর লেখান আমার মরণ দিও না। বাইরে মা বাবার লোকে মায়া আছে না নি? অনেকর মা জমিন নাই, অনেকর বাবা নাই। একজন ভাই দেখে হাত তোলা মারো। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা জমিন তলে মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন কোনো সময় খালি বানাইতা নাই। 1000টা টাকা পরে দিলে ওইব নগদ, যদি তাকে না জোয়ান ভাই নাইনি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নাম কিতা? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব কবির উদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও।